যোগেশচন্দ্র কলেজে রবিবার সরস্বতী পুজোয় যাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বিতর্ক নিয়েও মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোয় যাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বিতর্ক নিয়েও মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনবো। সমস্যা ছিল না, দু একটা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে দু একটা সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে। আমার মনে হয় না কোর্টের নির্দেশে 11টা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে আমি কালকে যাবো। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, আজ যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো যাওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? একদমই। দেখো, তোমাকে প্রথমেই বলি যে যোগেশচন্দ্র যে কলেজ, সেখানে সকাল থেকেই যে পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থা কিন্তু রয়েছে। আমার চিত্র সাংবাদিক একটু দেখাতে বলবো যে পুলিশি ব্যবস্থা কিন্তু একদম রয়েছে। মহিলা পুলিশ রয়েছেন, পুরুষ পুলিশ রয়েছে এবং সশস্ত্র পুলিশ বাহিনী তারাও কিন্তু রয়েছেন। এই যে কলেজ, এই কলেজের পুজোকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক শুরু হয়েছিল। তারপরে হাইকোর্টের হস্তক্ষেপ এবং অবশেষে যে পুজো, সেই পুজো হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তরফ থেকে যে স্পষ্টতই বলা হয়েছিল যে পুলিশি প্রোটেকশনে পুজো হবে, সেই পুলিশি প্রোটেকশন কিন্তু সকাল থেকেই রয়েছে এবং গতকাল রাত্রির থেকেই সেই পুলিশ ব্যবস্থার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে এন্ট্রি গেট, অর্থাৎ এই যে যোগেশচন্দ্র কলেজের যে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট এখানে কলেজের যারা আধিকারিক, অর্থাৎ কলেজের সিকিউরিটির দায়িত্বে যারা থাকবেন তাদের তরফ থেকে এই জায়গায় থাকা হবে এবং পুলিশ যারা রয়েছেন তারাও থাকবেন পুলিশের তরফ থেকে, এবং যারা সিকিউরিটি তাদের তরফ থেকে প্রত্যেকে যখন ঢুকবে তাদের আই কার্ড চেক করা হবে, তারপরেই সেই আই কার্ড দেখে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। আদারওয়াইজ বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু যেমন নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা মতোই কিন্তু পুলিশ তারা রয়েছেন এবং পুরো বিষয়টি কিন্তু তদারকি হবে কলকাতা পুলিশের তরফ থেকে। এবং যে আধিকারিক, অর্থাৎ কলকাতা পুলিশের আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক পদমর্যাদা, তারা কিন্তু নজর রাখবেন এই গোটা বিষয়টি, কারণ হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পর থেকেই কিন্তু এই রকম ভাবে পুলিশ পিকেটিং করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে পাশেই রয়েছে যোগেশচন্দ্র কলেজের, সেক্ষেত্রে এই সরস্বতী পুজো ঘিরে বেশ বিতর্ক ছিল। সেক্ষেত্রে পুজো কি আজকে হচ্ছে? কারণ দুদিন ধরেই সরস্বতী পুজো হচ্ছে, এবার তিথি যেমনটা পড়েছে, ফলত আজকে কি সেখানে পুজো হচ্ছে এবং শিক্ষামন্ত্রী ঠিক কটায় আসবেন কলেজে? দেখো, এখনো পর্যন্ত সেই সময়টা কিন্তু জানা যায়নি, যদিও এখনো পর্যন্ত স্টুডেন্ট যারা, অর্থাৎ এই কলেজের যারা স্টুডেন্ট, তারা কিন্তু এসে পৌঁছয়নি। শুধুমাত্র প্রতিমা রয়েছে এবং প্রতিমার মুখ ঢাকা অবস্থায় রয়েছে, কারণ এখনো পর্যন্ত সরস্বতী পুজো শুরু হয়নি। ফলে এখনো কেউ ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু এসে উপস্থিত হয়নি। কিন্তু পুলিশি প্রহরা কিন্তু গতকাল রাত্রির থেকেই একদম কঠোরভাবে রয়েছে। কেউ বাইরের কেউ প্রবেশ করতে গেলেই তার আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে এবং স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। এখান থেকেই কিছুটা দূরে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের একটি অফিস, সেখানেও কিন্তু আজকে সরস্বতী পুজো করা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী তিনি আসবেন বলেছেন এবং পুজো মনে করা হচ্ছে যে পুজো শুরু হলেই হয়তো তিনি এসে পৌঁছবেন এখানে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। দিদিপ্রিয়া, বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রনীল। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো ঘিরে বিতর্ক, ফলে যোগেশচন্দ্র কলেজে আজ সরস্বতী পুজো হবে তেমনটাই খবর আসছে সূত্রে, এবং জানা যাচ্ছে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যাওয়ার কথা রয়েছে যোগেশচন্দ্র কলেজে।
ফলত এই মুহূর্তে একেবারে কলেজ চত্বরে কিন্তু আঁটো সাঁটো নিরাপত্তা করা হয়েছে, পুলিশি প্রহরা রয়েছে। আইডেন্টিটি কার্ড ছাড়া বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না কলেজে, এমনটাই কিন্তু নির্দেশে রয়েছে।